আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মসজিদগুলোর মধ্যে যখন কেউ থাকবে না, তুমি একমাত্র মসজিদের কোণার মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উত্তোলন করে বলতে থাকো, আয় আল্লাহ, আমার মতো বড় গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, এই দুনিয়ার মধ্যে সকলেই আমাকে তাড়িয়ে দিত। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যখন কোনো সন্তান অন্যায় করে, ওই অন্যায় করার ফলে চোখের পানি ফেলে যদি মা বাবার কাছে ক্ষমা চায়, ওই মা বাবারও কিন্তু একটা দয়া এসে যায়, সন্তানকে মাফ করে দেয়। আবার যখন কোনো স্টুডেন্ট ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করে, কিন্তু যখন চোখের পানি ফেলে দেয়, উস্তাদের কাছে কান্নাকাটি করে, আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই শিক্ষকের মনের ভিতরে একটা মায়া এসে যায়। আবার যখন কোনো আসামি অন্যায় অপরাধ করে চোখের পানি ফেলে দিয়ে ওই বিচারকের কাছে ক্ষমা চায়, এমন কোন বিচারক নাই যে তাকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোর মা থেকেও মায়া কিন্তু আমার কম না, তোর উস্তাদ থেকেও কিন্তু মায়া আমার কম না, ওই বিচারকের চাইতেও কিন্তু মায়া আমার কম না। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। 24 ঘন্টা আমি আল্লাহ আমার কুদরতি হাতটাকে এই দুনিয়ার দিকে আমি প্রসারিত করে রাখি। আমার কোন বান্দা যখন রাতের বেলা গুনাহ করে, দিনের বেলা তওবা করে, ওই বান্দার তওবাটাকে আমি কবুল করে নেই। আবার যখন দিনের বেলা গুনাহ করার পর রাতের বেলা তওবা করে নেয়, আমার আল্লাহ ঘোষণা দেন, ওরে বান্দা, ওই জায়নামাজটা বিছিয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারো, চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর কাছে কাঁদতে পারো, চোখের পানি ওই নাকের ডগার আসার আগেই তোর গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আর জোরে বলেন, মাফ করার মালিক কে? কত বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তো মুক্তির পথ হলো 3টা। 1 নাম্বার হলো আমসিক আলাইকা লিসানাকা, জবানকে হেফাজত করা। 2 নাম্বার হলো ওয়ালিয়াসাকা বাইতুকা, তুমি তোমার ঘরটাকে প্রশস্ত করে নাও। ঘরকে প্রশস্ত করার অর্থ হলো তুমি ঘরের মধ্যে বেশি সময় কাটাও, কারণ বাহিরে যদি যাওয়া হয় ওই সময়টার মধ্যে দেখা যায় তুমি না চাইলেও অনর্থক কথা বের হয়ে যাবে, তুমি না চাইলেও বিভিন্ন আড্ডার মধ্যে তুমি লিপ্ত হয়ে যাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য ওয়ালিয়াসাকা বাইতুকা, তুমি তোমার ঘরের মধ্যে বেশি সময় কাটাও। 3 নাম্বার হলো ওয়াবিকি আলা খতিআতিকা, তোমার গুনাহের জন্য তুমি কান্না করো। সুবহানাল্লাহ।